মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর যেই বান্দা কিংবা আল্লাহর যেই বান্দি প্রত্যেক ফরজ নামাজ আদায়ের পর আয়াতুল কুরসি পাঠ করে আর আয়াতুল কুরসির ভিতরে থাকা বিষয়গুলোকে যারা আমল করে, আল্লাহর ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকে না। বাধা থাকে শুধু একটি, সেটি হচ্ছে সেই ব্যক্তি মৃত্যুবরণ করে না, এই জন্য জান্নাতে যায় না। অর্থাৎ আল্লাহর ওই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ আদায়ের পরে, ফজরের ফরজ নামাজ আদায়ের পর একবার, যোহরের ফরজ নামাজ আদায়ের পর একবার, আসরের ফরজ নামাজ আদায়ের পর একবার, মাগরিবের ফরজ নামাজ আদায়ের পর একবার, এশার ফরজ নামাজ আদায়ের পর একবার, যে ব্যক্তি দৈনিক 5 বার আয়াতুল কুরসি পাঠ করবে আর আয়াতুল কুরসির ভিতরে থাকা বিষয়গুলোকে যারা আমল করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকে না। বাধা থাকে শুধু একটি, সেটি হচ্ছে লোকটা মরে না, এই জন্য জান্নাতে যায় না। লোকটি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, আল্লাহর কোনো বান্দা যদি সকালবেলায় একবার আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সন্ধ্যাবেলা পর্যন্ত যাবতীয় সকল বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। আবার আল্লাহর কোনো বান্দা যদি রাতের বেলায় ঘুমানোর আগে, আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, তাহলে পরের দিন সকালবেলা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তার জিম্মায় আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা